আজকে আমাদের লেগ মাসলকে স্ট্রেংথ ও স্ট্যামিনা বৃদ্ধি করার জন্য কিছুগুলি হোম ওয়ার্কআউট করে দেখাবো। এবং যারা জিম ওয়ার্কআউট করেন তারাও কিন্তু লেগ ওয়ার্কআউটের আগে অবশ্যই আপনারা এই এক্সারসাইজগুলি প্র্যাকটিস করতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা রানিং প্র্যাকটিস করেন বা কোনো স্পোর্টস ইভেন্টের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই এই লেগ ওয়ার্কআউটগুলি আপনারা ওয়ার্কআউটের আগে প্র্যাকটিস করবেন। তো দেখবেন আপনার খুব তাড়াতাড়ি লেগ মাসলের মধ্যে স্ট্রেংথ ও স্ট্যামিনা বৃদ্ধি করছে এবং আপনার ওয়ার্কআউটের পারফরমেন্সকে আরও হাই লেভেলে নিয়ে যেতে সাহায্য করছে। তো প্রথমে আপনারা কিছুগুলি স্ট্রেচিং এক্সারসাইজ করে নেবেন এবং ওয়ার্ম আপ এক্সারসাইজ কিছুগুলি করে নেবেন। প্রথমে আমরা করব সমো স্কোয়াট। তো আপনারা পায়ের পোশ্চারকে এই পোশ্চারে নিয়ে আসুন। তারপর আপনারা আমরা আপনাদেরকে 20টি রেপিটেশন করে দেখাবো। আপনারা 20টি করে রেপিটেশন করুন এবং 4টি করে সেট করুন। সেট করার পর আপনারা 10 সেকেন্ড রেস্ট নেবেন, তারপরে সেট করবেন। এরপর আমরা করব লাঞ্জেস। আপনারা খালি হাতে প্রথমে প্র্যাকটিস করবেন, তারপর আপনারা এভাবে কোনো 2টি ইট নিয়ে প্র্যাকটিস করবেন। Take much more now. I can't hold on to everything. I don't know what to say now. এইভাবে 2টি পায়ে করার পরে আপনার 1 সেট পূর্ণ হবে। এভাবে আপনারা এই ওয়ার্কআউটটি 3টি করে সেট করুন। এরপর আমরা করব স্লো মোশনে স্কোয়াট। এভাবে আপনারা আপনার পায়ের লেভেলকে কান বরাবরে রাখুন এবং আপনারা খুব ধীরে ধীরে আপনারা স্কোয়াট করুন। এবং এই অবস্থায় আসার পরে আপনারা 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে থাকুন। তারপর আবার ধীরে ধীরে আপনারা
এটিকেও আপনারা 20 থেকে 25টি রেপিটেশন করুন এবং 3টি করে সেট করুন। একটি সেট করার পর আপনারা 10 সেকেন্ড রেস্ট নেবেন, তারপরে সেট করুন। প্রথম দিকে আপনারা ওইভাবে খালি হাতে করার পরে কোনো 2টি ভারী ইট বা আপনারা ডাম্বেল নিয়েও এটি প্র্যাকটিস করতে পারেন। এটিতে আপনার থাই মাসলগুলি খুব তাড়াতাড়ি স্ট্রং হবে এবং এর মধ্যে স্ট্রেংথ ও স্ট্যামিনা বৃদ্ধি পাবে। করার সময় আপনারা খেয়াল রাখবেন আপনার স্পাইনকে স্ট্রেট ও ঘাড়কেও স্ট্রেট রাখার চেষ্টা করবেন। এইভাবে আপনার পাটিকে 4 পোস্টারে নিয়ে আসুন এবং এই অবস্থায় আপনারা হোল্ড করে থাকুন। মিনিমাম 10 সেকেন্ড হোল্ড করে থাকুন, তারপর আপনারা নেক্সট পায়ের মধ্যে করুন। এটি আপনার থাই মাসল এবং কাপ মাসল ও আপনার লেগ মাসলের জয়েন্ট মুভমেন্টগুলিকে খুব স্ট্রং করতে সাহায্য করবে এবং আপনার পায়ের মধ্যে স্ট্রেংথ ও স্ট্যামিনা বৃদ্ধি করবে। এরপরে আমরা করব 1 লেগ স্কোয়াট। আপনারা যতগুলি করে পারেন রেপিটেশন করবেন এবং 2টি করে সেট করবেন। কারো হেল্প নিয়েও করতে পারেন বা আপনারা দেওয়ালের মধ্যে হাত রেখেও করতে পারেন। এরপরে আমরা একটা করব দেশীয় ওয়ার্কআউট, যেটা হচ্ছে আপনার উঠক বৈঠক। আপনারা যতগুলি করে পারেন
রেপিটেশন করুন এবং 3টি করে সেট করুন। তো বিগিনার বন্ধুরা জিমে গিয়ে ওয়ার্কআউট স্টার্ট করেছেন এবং আপনি কোনো ট্রেনারের সাহায্য না নিয়ে ওয়ার্কআউট করেন, তারা অবশ্যই কিন্তু এই লেগ ওয়ার্কআউটগুলি করার পরে বেঞ্চ প্রেস বা আপনারা ডেডলিফট, ওয়েট লিফটিং এই ধরনের ওয়ার্কআউটগুলি প্র্যাকটিস করলে আপনার ওই ওয়ার্কআউটগুলিকে ভালো করে পারফরমেন্স করতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন ওয়ার্কআউটের উপর আপনারা ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।